কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে আজকে আমাদের এই সফর যেন ইতিহাস আর প্রকৃতির এক অনন্য সংমিশ্রণ, যেখানে নিঃশব্দ প্রহরীর মতো অতীতের গল্প বয়ে নিয়ে আজও দাঁড়িয়ে আছে রোমাঞ্চকর মঙ্গলগঞ্জের নীলকুঠি। অপার প্রান্তে রয়েছে প্রকৃত সাহিত্য ও জীবনের স্পর্শ মিলে যে জায়গাটি নিঃশব্দে আপনাদের মুগ্ধ করে, তা হলো বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট। এদের বুক চিরে আমরা যখন ইছামতি নদীতে নৌকা ভ্রমণে নামি, তখন মনে হয় সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা নীলকুঠি বা বিভূতিভূষণ অভয়ারণ্য। আমি আছি, আর আজ আমার সাথে আছে ইউটিউবার সানোয়ার লস্কর, আমার দাদা ভাই। তো আমরা চলে এসেছি। দাদা ভাই, আমরা আজকে যাব শিয়ালদা থেকে আমরা প্রথমে কোথায় যাব? শিয়ালদা থেকে আমরা প্রথম বনগাঁ এসেছি। বনগাঁ থেকে নাটাবেড়িয়া পর্যন্ত আসতে হবে। নাটাবেড়িয়া থেকে ওখান থেকে আবার টোটোতে করে আমাদের নীলকুঠিতে আসতে হবে। নীলকুঠি পর্যন্ত ওখান থেকে 4 কিলোমিটার রাস্তা। প্রথমেই বলি আপনারা কিভাবে যাবেন। আমরা একটা পথ দিয়ে গিয়েছিলাম এবং অন্য পথ দিয়ে ফিরেছিলাম, তাই দুরকম রাস্তাই আপনাদের বলে রাখছি। আমরা গিয়েছিলাম শিয়ালদা থেকে বনগাঁ লোকালে করে। বনগাঁ লোকালে উঠে পড়ুন, প্রায় 2 ঘন্টা পরে নেমে পড়ুন বনগাঁ রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে আপনাদেরকে যেতে হবে নাটাবেড়িয়া, আর নাটাবেড়িয়া থেকে টোটো করে যেতে হবে মঙ্গলগঞ্জ। এবং আমরা ফিরেছিলাম যে রাস্তা থেকে, সেটা হলো আপনারা শিয়ালদা থেকে চাকদা যেতে পারেন এবং চাকদা থেকে বাসে করে নাটাবেড়িয়া যেতে পারেন। আমরা নাটাবেড়িয়া থেকে টোটোতে উঠে পড়লাম মঙ্গলগঞ্জ নীলকুঠির উদ্দেশ্যে। ভাড়া কত করে? 20 টাকা করে। তো বন্ধুরা, নাটাবেড়িয়া থেকে আমরা টোটো করে চলে এসেছি নীলকুঠি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রিসর্ট বা বিভিন্ন যারা আপনারা এখানে এসে থাকতে চান, অবশ্যই এখানে আসবেন। ওই কিছু রিসর্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নীলকুঠির দিকে বা নীলকুঠির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন সামনে কীরকম ফরেস্ট টাইপের জঙ্গল। চলো এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে ইছামতি নদী আছে, ওর ভিউটা এবং ওখানে গিয়ে যে বোট ভাড়া সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত নীলকুঠি। তো এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন নীলকুঠি। এই নীলকুঠি বাড়িটি প্রত্যন্ত পুরাতন একটা বাড়ি এবং এই বাড়িটার পিছনে রয়েছে প্রচুর রহস্য। এবং এই বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পুরাতন একটা বাড়ি। এবং এই বাড়িটি রাতের বেলা এর ভুতুড়ে খেলাগুলো শুরু হয়। আর এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছেন এখানে, এখন এই বিল্ডিং থেকে এই মুহূর্তে ইঁটগুলো খসে খসে পড়ে। এর পিছনে কি আছে সব কিছু আমি একটু পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আলোচনা করব। আপনাদেরকে বলছিলাম যে এই পুরাতন বাড়ি থেকে দেখতে পাচ্ছেন ইঁট কেমন খসে খসে পড়ছে, এখানে তার একদম প্রুফ এখানে রয়েছে। তো চলো প্রথমে আমরা ইছামতি নদী আছে, ওই নদীতে নৌকা বিহার করবো বা নৌকা বোট বিহার করব। তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো। তো বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন বোট বা নৌকা। এগুলো আপনাদের এখান থেকে আপনারা নৌকা বিহার করে ওদিকে চলে যাবেন। ওদিকে বিভূতিভূষণ অভয়ারণ্য রয়েছে। তো দেখি, আমরা এখন এসেছি নীলকুঠির কাছে এখানে। আর এখন 4:30 বাজে। আর নীলকুঠির এখান থেকে যে ইছামতি নদী রয়েছে, নদীর ঠিক ওপারটা রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। হ্যাঁ, বিভূতিভূষণ অভয়ারণ্য। তা দুঃখের বিষয়, এখানে 3টের পর থেকে ওদিক থেকে যাবে। কি বলছেন? না, 3টের পরে আর এখান থেকে আমাদের পার করা নিষেধ। আমরা আর পার করি না 3টের পরে। 3টের আগের থেকে আমরা পার করি। সকালে কখন থেকে? সকাল ধরো 8টা 9টা। 8টা 9টা থেকে শুরু হয়। ওদিকে এখন করে, আগে তো টিকিট ছিল, এখন করে শুনছিলাম এখন টিকিট নেই, এখন ফ্রি। এখন পুরো ফরেস্ট এখন ফ্রি। আপনি এখান থেকে শুধু পার হয়ে যাবেন। আমাদের 10টা জায়গায় পার করা, পার হয়ে যাবেন, দিয়ে ওপারে ঘুরবেন নিজের মতন নিজে। আর এখানে এখন যদি আমি নৌকা বিহার করতে যাই, নৌকা চড়তে চাই, তাহলে কেমন কি? নৌকায় আপনার 100 টাকা ঘন্টা, আধা ঘন্টা আমরা 60 টাকাও নিই, 50 টাকাও নিই। বেশি লোকজন হলে আমরা 50 টাকা নিই। আর কি এই নদীর এখন যে অবস্থা, এদিকে তো দেখছি সব ভর্তি রয়েছে, অন্যদিকে ফাঁকা মতো রয়েছে। হ্যাঁ, আছে ওই মোড়ের ওই পাশ পর্যন্ত, ব্যাকের ওই পাশ পর্যন্ত একটু ফাঁকা আছে। আর এদিকেও আছে, বেশ খানিক যাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি ধরো প্রায় 2 কিলোমিটার। আর এখানে কত সন্ধ্যা পর্যন্ত লোক থাকে? সন্ধ্যার পরে লোক থাকে ধরো 6টা 6:30 পর্যন্ত। আমরা এখন ধরো 7টা পর্যন্তই থাকি। এখন অন্য দিক থেকে ঘুরে যাই আমরা। এই এখানে যে নীলকুঠিটা রয়েছে, এটার পিছনে বিভিন্ন ইতিহাস শুনছিলাম। হ্যাঁ, এটার পিছনে কি ইতিহাস রয়েছে? ইতিহাস আছে, অনেকদিনের পুরনো বাড়ি তো, অনেকদিন। এখানে এখনো নাকি ভূত টুতের ব্যাপার রয়েছে শুনছিলাম। সেটা ভূত তো আর দেখা যায় না। হ্যাঁ, মানে বিশ্বাসের উপর নির্ভর করে। আমরা এখান থেকে একটা বোট ঠিক করে নিলাম, আর এই আঙ্কেল আমাদেরকে নিয়ে যাবে। তা এখানে আপনাদের নিয়ম হচ্ছে, এখানে যে কাঠের বোট উঠে
এই যে কাঠের বোটগুলো রয়েছে, হ্যাঁ কাঠের যে নৌকাগুলো রয়েছে এগুলো ঘন্টায় আপনারা 100 টাকা করে, তাই তো? ঘন্টায় হ্যাঁ, দুজন গেলে আধা ঘন্টা 150 টাকা। তা আমরা দুজন যাচ্ছি আপাতত। আঙ্কেল একটু আমাদের জন্য কম করলে 120 টাকায় আমরা দুজন যাচ্ছি। আর আমরা যদি ওদিকে যে বোটগুলো দেখতে পাচ্ছেন ওদিকে ওগুলো দেখাম, ওগুলোতে করে যান তাহলে এর থেকে 10-20 টাকা করে কম পড়বে। এবার কাঠের নৌকাগুলোতে একটু বেশি। ওটাতে যাবো নাকি? আর এটা তাই। এই যে নীলকুঠি ঐতিহাসিক যে কারণ আছে নীলকুঠি বা এই যে ইচ্ছামতি নদী, নীলকুঠি কারণ বলতে আগে অনাথ আশ্রম ছিল, আগে ইংরেজরা ছিল, ইংরেজের পরে হয়েছিল থাকতো অনাথ আশ্রম। অনাথ আশ্রম 2000 সালের বন্যার সময় 7টা ছেলে ছিল, দেখভাল করার লোকজন নেই, তার জন্য ওই অনাথ আশ্রম ভেঙে চুরে ও পাশে একটা বাড়ি ছিল, বিশাল বাড়ি ছিল ও পাশে একটা, সে বাড়িটা ঝুলির সাট হয়ে গিয়েছে। ওই একটা ঘরেই আছে আপাতত। আর সন্ধ্যার পরে কি এখানে প্রথমে কোথায় যাবো? যেতে হবে কোথায়? শিয়ালদা থেকে আমরা প্রথম বনগাঁ এসেছি, বনগাঁ থেকে আবার নাটাবেড়িয়া পর্যন্ত আসতে হবে, নাটাবেড়িয়া থেকে ওখান থেকে আবার টোটোতে করে আমাদের নীলকুঠিতে আসতে হবে, নীলকুঠি পর্যন্ত ওখান থেকে 4 কিলোমিটার রাস্তা। এই নীলকুঠির যে একদম ঠিক মিডিলে যে একদিকে অভয়ারণ্য একদিকে নীলকুঠি, এই দুটোর মাঝখানে যে ইচ্ছামতি নদী, আমরা এখন বর্তমানে ওই নদীতে নৌকা বিহার করছি। সানাদা, এই অভয়ারণ্যের টাইমটা কি ছিল? আপনারা যদি পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্যে আসতে চান তাহলে সকাল 9টা থেকে বিকাল 3টের মধ্যে আসবেন। এই সময় কারণ খোলা থাকে। 3টের পরে পুরোপুরি বন্ধ হয়ে যায় অভয়ারণ্যে যাওয়ার। আর এই যে নৌকা বিহার করছি, নৌকা বিহার মানে আমাদের কি কত টাকা লেগেছিল? নৌকা বিহার করার জন্য দুজনের আধ ঘন্টার জন্য 150 টাকা লাগবে। তা আমরা একটু আঙ্কেলদের সঙ্গে কথা বলে আমাদের 120 টাকাই করে নিল দুজনার। আমরা দুজন আপাতত নৌকা বিহার করছি। আর আপনারা যদি 1 ঘন্টা চান তাহলে দুজনের 250 টাকা পড়বে এরকম। বা আপনারা এখানে আরও অনেক পায়ে চালানো বোট বা অনেক বোট আছে, আপনারা ওগুলো চড়তে পারেন। নৌকার থেকে ওগুলোর ভাড়া অনেক কম। তো সত্যি এই মানে গোধূলি বেলায় আমরা এত সুন্দর জায়গাটা লাগছে, আমরা চাই কোনো একটা শান্ত পরিবেশ বা কোনো একটা নিরিবিলি জায়গা। তো সত্যি আপনারা হাতে যদি একদিন টাইম পাও আপনারা অবশ্যই এই নীলকুঠিতে ঘুরে যাবেন। খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা জায়গা। কি জানাদা? আমরা এখন আমাদের ফোনে মাইক্রোফোন অফ করে রেখেছি, মানে আমাদের যে এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাড করি ওটা অফ করে রেখেছি। এখন আপনারা আমাদের যে কথাগুলো শুনছেন এগুলো ডাইরেক্ট ফোনের স্পিকারে শুনছেন। দেখতে পাবেন এখানে আমাদের কথা আর প্রাকৃতিক যে নয়েজ আছে এই নয়েজের বাইরে আর কোনো সাউন্ড নেই, কোনো মানুষের কোলাহল, যানবাহন, কোনো রকম কোনো নয়েজ নেই। প্রাকৃতিক যে সাউন্ড সেইটা আছে আর আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন। এত শান্তশিষ্ট একটা পরিবেশ এখানে। তো নীলকুঠি যে পোড়ো বাড়ি ওখানে আছে, পোড়ো বাড়ি আমরা নীলকুঠির ঘাটে চলে এসেছি। এখানে নেমে আবার ওই নীলকুঠি পোড়ো বাড়িতে যাব, ওর ইতিহাস কি ঐতিহ্য আছে সব কিছু আমি তুলে ধরবো। তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। হাউ ইজ দ্য জোস? আমাদের মিরাজ এখন চলে গিয়েছে নৌকা চালাতে, দেখতে পাচ্ছেন। ওহ, প্রফেশনাল মাঝি। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। আমার একটাই প্রবলেম হচ্ছে নৌকাটা খালি বেঁকে যাচ্ছে। তো বাপকে বলতে হবে তো নৌকা কিনে দিয়ে কেল্লাই বা কই খালি পাঠিয়ে দেবো। শুরু হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন এর নেট দেখতে পাচ্ছেন, জাল দিয়ে ঘেরা রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। দুঃখের বিষয় আমরা ওদিকটা যেতে পারলাম না, কারণ এখন প্রায় 4:30 বাজে। 4:30 বাজে, 3টেই বন্ধ হয়ে গেছে। 3টের পরে এনাদের পারমিট থাকে না ওইদিকে নিয়ে যাওয়ার। আমরা এই ইছামতি নদীতে এতক্ষণ নৌকা বিহার করছিলাম, তা আবার চলে এলাম, আবার এই নীলকুঠি এখানে চলে এসেছি। এই নীলকুঠি কোনো সাধারণ ধ্বংসপ্রাপ্ত ভবন নয়, এটি একসময় ব্রিটিশ নীল চাষিদের দখলে থাকা এক নীল নির্যাতনের স্মৃতি। ইটের গায়ে যেন আজও লেগে আছে সেই চাপা আর্তনাদ।
আর বাতাসে ভেসে আসে পুরানো দিনের গুঞ্জন। চুপ করে দাঁড়ালে যেন পাশে শোনা যায় দূর থেকে আসা ঘোড়ার গাড়ির চাকা গড়ানোর শব্দ, সাহেবদের হাঁক ডাক। দেখতে পাচ্ছেন ভিতরে এখানে সব খসে খসে ইটের দেওয়াল সব খসে যাচ্ছে এগুলো বর্তমানে, ওই জন্য এখানে ভিতরে আসাটাও বারণ করা হয়। কারণ দেখতে পাচ্ছেন এখানে সব ইট খসে পড়ে যাচ্ছে। এদিকে দেখুন উপরটা পুরো ভেঙে গিয়েছে। ঐতিহাসিক এই মঙ্গলগঞ্জের নীলকুঠি একসময় মহারাজা মঙ্গলচন্দ্র তৈরি করেছিলেন। পরবর্তীকালে ব্রিটিশরা তাদের নীল চাষের কেন্দ্রবিন্দু হিসাবে এই জায়গাটি বেছে নেন। এই নীলকুঠির মধ্যে দিয়ে একসময় এক সুড়ঙ্গ ছিল যা সরাসরি ইছামতি নদীতে গিয়ে মিশত। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে নীলকর সাহেবরা গোপনে যাতায়াত করত। শোনা যায় নীল চাষিদের উপরে অকথ্য অত্যাচারের পরে অনেক সময় নীল চাষি মারাও যেত এবং সেই নীল চাষিদের দেহ নীল জমিতে পুঁতে দেওয়া হতো জমির উর্বরতা বাড়ানোর জন্য। ব্রিটিশ রাজত্বকালে এক সময় এই জায়গাটা নীল চাষের কেন্দ্র ছিল, কিন্তু সেই সময় নীলকর সাহেবরা নীল চাষিদের উপরে চরম অত্যাচার করত। এক সময় অত্যাচার সহ্য করতে না পেরে চাষিরা নীলকর সাহেবের গলা কেটে হত্যা করেছিল। শোনা যায় এখনও নাকি বিভিন্ন অমাবস্যা এবং অন্যান্য সময়ে বিভিন্ন অতৃপ্তি আত্মা এখানে ঘুরে বেড়ায়। দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। দিনের বেলা তেমন কিছু আপনারা বুঝতে পারবেন না। আর এই দিকটা রয়েছে, এই যে নীলকুঠির পিছনে এই সাইডটা রয়েছে ঘন জঙ্গল, দেখতে পাচ্ছেন। দিনের বেলা এই জায়গাটা আপনারা তেমনভাবে বুঝতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন নীলকুঠি, আমি এখন ওপরে উঠতে চলেছি, মানে সেকেন্ড ফ্লোরেও আসা যায়। তো বিল্ডিংটি দেখতেই পাচ্ছেন কীরকম। আমি খুব রিক্সে উপরটায় উঠেছি, কিন্তু আপনারা কোনো রিক্স নেবেন না। দেখতে পাচ্ছেন কোনো ছাদ বলে কিছু নেই, কোনো ছাদ বলে কিছু নেই। দেখতে পাচ্ছেন এখানে আসার জন্য কতটা রিক্স দেখুন, এই রিক্সটা কিন্তু আপনারা নেবেন না। তাহলে বন্ধুরা, নীলকুঠি তথা ইছামতি নদী আমি সব কিছু এই ভিডিওতে ঘুরিয়ে আপনাদের দেখালাম। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এখানে শেষ করব। হাসতে থাকো, মাসতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। তো চলো, টাটা, লাভ ইউ অল।